হ্যালো লিসেনার, গতবারে বেশ কয়েকটা লেকচার ধরে আমরা ইনহেরিটেন্সের যে ইজে রিলেশনশিপ ছিল সেটাকে আমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। আশা করি ইনহেরিটেন্স নিয়ে আমাদের আর কারো কোনো কনফিউশন নেই। তো আজকে লেকচারে আমরা ইনহেরিটেন্সের যে আরেকটা রিলেশনশিপ যেটাকে আমরা বলে থাকি হ্যাজি রিলেশনশিপ, এটা আমরা বোঝার ট্রাই করব। সো এই হ্যাজি রিলেশনশিপকে অনেকে অনেকভাবে নামকরণ করে থাকে, কেউ বলে থাকে এগ্রিগেশন, আবার কেউ বলে থাকে কম্পোজিশন ইন জাভা। সো আমরা আজকে এটা দেখব। তো আমরা কি জানি ইজি রিলেশনশিপ কখন ডেভেলপ হয়? যখন একটা ক্লাস একটা ক্লাসকে এক্সটেন্ড করে, তাই না? যখন একটা ক্লাসকে এক্সটেন্ড করে, দ্যাট মিনস দুইটা ক্লাসের মধ্যে যখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ডেভেলপ হয় সেটাকে আমরা বলতে পারি ইজি রিলেশনশিপ। ঠিক একইভাবে হ্যাজি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের এন্টিটি বা একটা ক্লাসের রেফারেন্সকে সে যখন তার মধ্যে কন্টেইন করবে, তার মধ্যে সে ধরে রাখবে, তখন এই দুইটা ক্লাসের মধ্যে যে রিলেশনশিপটা ডেভেলপ হবে সেটাকে আমরা বলে থাকি হ্যাজ এ রিলেশনশিপ। যেমন এখানে আমরা লেফট সাইডে কিছু কোড দেখতে পাচ্ছি, যেমন দেখেন এমপ্লয় নামে একটা ক্লাস, ওই ক্লাসের মধ্যে তার কিছু প্রপার্টি আছে যেমন আইডি, নেম, এবং এমপ্লয় ক্লাসের মধ্যে দেখেন অ্যাড্রেস নামে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা রেফারেন্স আমি এর মধ্যে ধরে রেখেছি। তো এই ক্ষেত্রে এমপ্লয় এবং অ্যাড্রেস এই দুটো ক্লাসের মধ্যে যে রিলেশনশিপটা ডেভেলপ হলো সেটাকে আমরা বলতে পারি হ্যাজি রিলেশনশিপ বা কম্পোজিশন। দ্যাট মিনস আমরা যখন একটা ক্লাসের মধ্যে অন্য একটা ক্লাসের এন্টিটিকে আমরা যখন মানে ধরে রাখি, কন্টেইন করি, তখন এই বিষয়টাকে বলা হয়ে থাকে হ্যাজি রিলেশনশিপ। তো এই হ্যাজি রিলেশনশিপ এটা অ্যাকচুয়ালি মানে এটা অ্যাডভান্টেজটা আসলে কি? এটা অ্যাডভান্টেজটা হলো যে কোড রিউজ। আমরা ইজি রিলেশনশিপের ক্ষেত্রে দেখেছি যে কোড রিউজ হলো হচ্ছে সবচেয়ে মেইন অ্যাডভান্টেজ। ঠিক একইভাবে এই ইজি রিলেশনশিপের মতো হ্যাজি রিলেশনশিপের এই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এই কোড রিউজ করা। তো এই ক্ষেত্রে ইজে এবং হ্যাজে এই দুইটার মধ্যে একটু যে ডিফারেন্স সেটা হলো, আপনি যদি চান যে দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপটা একদম লাইফ টাইমের জন্য হোক, তো সেক্ষেত্রে আমরা ইজি রিলেশনশিপ ইউজ করব। যেমন দেখেন, যখন আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতেছি, তার মানে কি যে প্যারেন্টের সাথে চাইল্ডের একদম পুরা মানে লাইফ টাইমের একটা সম্পর্ক বা রিলেশনশিপ ডেভেলপ হয়ে যাচ্ছে, তাই না? আর আপনার যদি এমন হয় যে হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে আপনার আরেকটা ক্লাসের অবজেক্টকে আপনার রাখা যেতে পারে, আবার নাও রাখা যেতে পারে, দ্যাট মিনস মানে আপনি যদি রিলেশনটাকে যেহেতু লাইফ টাইমের জন্য হচ্ছে মেনটেন না করতে চান, তো সেক্ষেত্রে আমরা এই হ্যাজ রিলেশনশিপ ইউজ করাটাই সবচেয়ে বেটার। যেমন দেখেন, আমরা ইচ্ছা করলে এখানে এই অ্যাড্রেস ক্লাসের মধ্যে আমরা যে প্রপার্টি বা ফিল্ডগুলো লিখবো সেগুলোকে আমরা সরাসরি এমপ্লয়ের মধ্যে রাখতে পারতাম। বাট আমরা এখানে চাচ্ছি যে হ্যাঁ, আমরা এটা করবো না, আমরা অ্যাড্রেস নামে আরেকটা ক্লাস ক্রিয়েট করবো, যে ক্লাসের মধ্যে অ্যাড্রেসের সমস্ত ইনফরমেশন বা ফিল্ডগুলো থাকবে। সো আমরা জাস্ট ওই অ্যাড্রেস ক্লাসের একটা রেফারেন্সকে আমরা এমপ্লয় ক্লাসের মধ্যে ধরে রাখবো। সো এক্ষেত্রে জাস্ট আমরা কী করলাম, অ্যাগ্রিগেশন করলাম, আমরা কম্পোজিশন করলাম, তাই না? ওকে, সো আমরা এখন এগ্রিগেশন নিয়ে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, যাতে করে আমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। সো আমরা এখন ইক্লিপসে চলে যাচ্ছি। তো আমরা এখন এই ইনহেরিটেন্স প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, নাকি আমরা চেক করে নিব এগ্রিগেশনে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করবো। আচ্ছা, একটা প্যাকেজে ক্রিয়েট করে ফেলি, যেটা নাম আমরা দিলাম এগ্রিগেশন। হ্যাঁ, ওকে, আমরা এখন এই এগ্রিগেশন প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, যে ক্লাসের নাম আমরা কী দেবো বলেন তো? নর্মাল এমপ্লয় ক্লাস নেই, এমপ্লয় ক্লাস। ওকে, সো এমপ্লয় ক্লাসের মধ্যে আমরা নর্মাল এমপ্লয় কী করছি, এমপ্লয় আইডি রাখছি, তাই না? এমপ্লয়ের আইডি রাখতাম, তারপর হচ্ছে এমপ্লয় নেম রাখতাম। তো এখন আমরা একটা কাজ করব যে আমরা আগে কি আমরা ইচ্ছা করলে এভাবে করতে পারি যে আইডি, নেম, তারপর এমপ্লয় স্টেট, এমপ্লয়ের কান্ট্রি, এমপ্লয় সিটি, সব কিছু আমরা এর মধ্যেই রাখতে পারি। বাট আমরা করলাম কি, আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিলাম, যেই ক্লাসটা হলো অ্যাড্রেস নামে একটা ক্লাস। তো এই বিষয়গুলো আমরা করতেছি বিকজ যখন আপনি মানে অ্যান্ড্রয়েডের কিছু এক্সাম্পল দেখবেন, আমরা যখন অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপস ডেভেলপ করবো, বা যারা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপার, যারা বিভিন্ন ই কমার্স অ্যাপগুলো ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা কাস্টমার হিসেবে যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে আমরা লগ ইন করি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো দেখেন আমরা অনেক সময় করি বিলিং ইনফরমেশন দেওয়া লাগে, যে আমাদের আইডি, নাম ধাম, পুরো অ্যাড্রেস সব কিছু দেওয়া লাগে। তো সেক্ষেত্রে ওরা কী করে, মানে সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ডাটাবেসের টেবিল ক্রিয়েট হয়, যে একটা টেবিলের মধ্যে কী হয় যে কাস্টমারের তার নেম, অ্যাড্রেস সব কিছু থাকে। আবার আরেকটা টেবিলের মধ্যে কী হয় যে টেবিল, দ্যাট মিনস বলতে পারি আমরা ক্লাস, ধরেন একটা ক্লাসের মধ্যে থাকে কি যে ওই মানে কাস্টমার কী কী অর্ডার দিচ্ছে তার সমস্ত অর্ডার আইটেম, মানে ওই ক্লাসটার নাম হচ্ছে শুধু অর্ডার। ওইখানে কী হবে, মানে
ওই ই কমার্স সাইটে যদি 1000 ভিজিটর এসে যদি অর্ডার করে, সবার অর্ডার ওই একটা ক্লাসেই জমা হবে, এবং ওই কাস্টমারের সাথে অ্যাকচুয়ালি কোন কাস্টমার কোন অর্ডার দিয়েছিল, সো এইটার সাথে একটা লিঙ্ক আপ করা হয়। এগুলোকে বলা হয় যে মানে আমরা প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে যখন আমরা ডাটাবেজ নিয়ে কাজ করবো তখন এগুলো দেখবো যে কীভাবে মানে অনেকগুলো মাল্টিপল টেবিলের মধ্যে এই কানেকশনগুলো ইস্টাবলিশ করা হয়। সো আমরা এখন দেখবো যে একটা কাজ করি যে অ্যাড্রেস নামে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, ওই ক্লাসের মধ্যে মানে এমপ্লয়ের যে আর কি বেসিক অ্যাড্রেস, যেমন হতে পারে এমপ্লয়ের সিটি, এমপ্লয়ের কান্ট্রি হতে পারে, মাল্টিনেশনাল কোম্পানিতে কান্ট্রি হতে পারে বিকজ এখানে বিভিন্ন দেশের এমপ্লয়ি জব করে, সিটি হতে পারে, কান্ট্রি হতে পারে, দেন আর কি হতে পারে থানা, উপজেলা, সব কিছু হতে পারে, বা তার কি দিব সিটি, কান্ট্রি, ডিভিশন হতে পারে, ডিভিশন। এখন আমরা একটা কাজ করি, এই তিনটার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। কীভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো বলেন তো? সোর্সে যাব, গিয়ে আমরা এখান থেকে দেখবো জেনারেট কনস্ট্রাক্টর, হ্যাঁ, ইউজিং দিস ফিল্ড। সো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিলাম। এই সুপার, দেখেন সুপার কিন্তু আমরা এখনও শিখি না, এই জন্য আমরা আপাতত এটাকে বাদ দিয়ে দিচ্ছি। যখন শিখবো তখন আমরা সব সময় সুপার ইউজ করবো। ওকে ফাইন। এখানে দেখেন আমরা কান্ট্রি এবং ডিভিশনের নাম বড় দিয়েছি বলে ক্যাপিটাল লেটারে হয়েছে, দ্যাট মিনস প্যারামিটারের সাথে এই নামগুলোর মানে মিল নাই। প্যারামিটার হচ্ছে স্মল লেটার এবং এখানে ইউজ করা হচ্ছে ক্যাপিটাল লেটার। তো সেক্ষেত্রে দেখেন আইডি এতটাই ইন্টেলিজেন্স, সে এগুলো তারা দিস ইউজ করে নাই। আমরা কি জানি যে যখন দুইটার নাম সেম হবে তখন সেক্ষেত্রে দিস ইউজ করতে হয়, বাট সেম না হলে দিস ইউজ করা দরকার নেই। দেখেন এটা হচ্ছে আইডি ইউজ করা এতটা সুবিধা আর কি। ওকে, আর এখন করলাম এমপ্লয় ক্লাসের মধ্যে ওই অ্যাড্রেস ক্লাসের একটা রেফারেন্স আমি নিয়ে রাখলাম। দেখেন এতে করে কি সুবিধা হবে, এবং আমি ঠিক একইভাবে এখানেও আমি করিনি, আমি এই তিনটা দ্যাট মিনস ইন্টিজার এবং এই যে স্ট্রিং এবং এই ক্লাস টাইপ, এই তিনটার ফিল্ডকে নিয়ে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিচ্ছি। দ্যাট মিনস কেউ যদি এমপ্লয় ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করে তাহলে তাকে অবশ্যই এমপ্লয় আইডি দিতে হবে, নেম দিতে হবে এবং ওই এমপ্লয় অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে হবে এখানে। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা করতে পারি যে আচ্ছা একটা কাজ করতে পারি, আমরা এর মধ্যে কিছু গেটার এবং সেটারও নিয়ে নিতে পারি। এটা করে আমরা নতুন একটা জিনিস আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিব, সেটা হলো যে আমরা যদি কোনো একটা ক্লাসের মধ্যে হ্যাঁ মেইন মেথড ডিক্লেয়ার না করি, শুধুমাত্র ওই ক্লাসের কিছু ফিল্ড ডিক্লেয়ার করলাম এবং ওই ক্লাসে কিছু কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম এবং ওই ক্লাসে ওই সমস্ত ফিল্ডগুলো নিয়ে শুধু গেটার এবং সেটা লিখে রাখলাম। দেখেন এই ম্যাথ আমরা এই ক্লাসের মধ্যে কোনো লজিক মানে কোনো কিছু কিন্তু ইমপ্লিমেন্ট করি নাই, কোনো লজিক্যাল কোনো কিছু দিই নাই, শুধুমাত্র ফিল্ড এবং গেটার এবং সেটা ডিক্লেয়ার করলাম। এমত অবস্থায় এই ক্লাসটিকে আমরা বলতে পারি একটা মডেল ক্লাস বা পোজো ক্লাস। তো যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবো তখন এই ধরনের মডেল ক্লাস বা পোজো ক্লাস আমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে বিভিন্ন ক্ষেত্রে। যে আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতেছেন বা আপনি একটা ই কমার্স সাইট ডেভেলপ করতেছেন, তো ই কমার্সের ক্ষেত্রে ওই কাস্টমারের অর্ডার আইডি, অর্ডার নেম, প্রোডাক্টের নেম, ডেট, এগুলো দিয়ে আপনি একটা মডেল ক্লাস ক্রিয়েট করে রাখতে পারবেন। আবার আপনি দেখা যাচ্ছে ওই কাস্টমারের আইডি, তার নেম, ইনফরমেশন, তার অ্যাড্রেস, সব পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সব কিছু নিয়ে আপনি একটা মানে কাস্টমার নামে একটা হচ্ছে আপনি মডেল ক্লাস বা পোজো ক্লাস ক্রিয়েট করে রাখতে পারেন। তো এই মডেল ক্লাস বা পোজো ক্লাস কাকে বলে যদি কোথাও দেখে থাকেন, তো এইটাই হলো একটা মডেল ক্লাস বা পোজো ক্লাস। ওকে, এখন আমরা একটা কাজ করি, জাস্ট আমরা এখানে একটা মেথড ডিক্লেয়ার করতে পারি, সেটা হতে পারে ভয়েড ডিসপ্লে বা ডিসপ্লে নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম এবং আচ্ছা মেথডের নাম ছোট হাতে দিতে হয় সব সময়, এটা হচ্ছে কেস সেনসিটিভ। এবং আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে এমপ্লয়ির আইডি, নেম শো করতে পারি এবং আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আইডি নাম তো হচ্ছে এই ক্লাসের মধ্যেই, তো যখন এই অ্যাড্রেসটা আমরা পেয়ে যাবো কনস্ট্রাক্টরের মধ্যে থেকে, তার মানে কি এই অ্যাড্রেসের মধ্যে অ্যাকচুয়ালি এমপ্লয়ি সব কিছু আছে। সো আমরা এই অ্যাড্রেস ডট দিলে দেখেন মানে সিটি, নেম, সরি হচ্ছে সিটি, কান্ট্রি, ডিভিশন সব পেয়ে যাচ্ছি। সো আমি এখান থেকে গেট
সিটি এভাবে দেখাতে পারি। সো এভাবে বলা যায় যে অ্যাড্রেস ডট গেট কান্ট্রি অ্যাড্রেস ডট গেট ডিভিশন শো করলাম। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই। তো আমি এখন একটা মেইন মেথড লিখে ফেলি। তো এই মেইন মেথডের মধ্যে আমি এখন এমপ্লয়ি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করি। এমপ্লয়ি নিউ এমপ্লয়ি কী দিতে হবে, আইডি দিলাম 101, এমপ্লয়ি নেম দিলাম হচ্ছে রূপক। অ্যাড্রেস এখন কি পাঠাবো? সো অ্যাড্রেস পাঠাতে হলে আমাকে এমপ্লয়ের একটা অ্যাড্রেসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন অবজেক্টের রেফারেন্স আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আগে আমরা ফার্স্টে কী করিনি, অ্যাড্রেস পাঠাইনি। অ্যাড্রেস ইকুয়ালস টু নিউ অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে এখন কী চাবে দেখেন, কন্ট্রোল স্পেস দিলে দেখতে পাবেন সিটি কান্ট্রি ডিভিশন। তো সিটি দিলাম ঢাকা, ডিভিশনও দিলাম ঢাকা, এরপরে কি কান্ট্রি দিলাম বাংলাদেশ। সো এই অ্যাড্রেস 1 এটাকে আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, অ্যাড্রেস 1। ওকে, দেন আমি যদি এখন এই এমপ্লয়ি ডট দিয়ে যদি আমি এখন ডিসপ্লে মেথডটা কল করি, তাহলে দেখেন কি যে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এমপ্লয়ির 1 আইডি এবং নাম দেখতে পাচ্ছি, এবং আমরা ওখান থেকে এমপ্লয়ির হচ্ছে অ্যাড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন আমরা এখানে যে কাজটা করলাম, যে এমপ্লয়িটা ক্লাসের মধ্যে আমরা অ্যাড্রেস ক্লাসে একটা এন্টিটি বা একটা রেফারেন্স আমরা নিয়ে রাখলাম। তো এইটা রাখা মানে এটাকেই বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি এগ্রিগেশন বা কম্পোজিশন, বা আরেকটা কি বলা হয়ে থাকে, এগ্রিগেশন বা কম্পোজিশন বা হ্যাজে রিলেশনশিপ, এটা কি বলা হয়ে থাকে। তো যখন আমাদের সামনে এই ধরনের কোনো সিনারিও ক্রিয়েট হবে যে হ্যাঁ একটা ক্লাস আমরা আরেকটা ক্লাসের মধ্যে ওই ক্লাসের এন্টিটিটাকে আমরা রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এগ্রিগেশন বা হ্যাজে রিলেশনশিপ এটা আমরা ইউজ করব। আর ইজি রিলেশনশিপটা হলো কি, যখন দুইটা ক্লাসের মধ্যে মানে আমরা তো দেখতেই পাচ্ছি যে ইজি রিলেশনশিপ যখন ডেভেলপ করা হয় তখন কি একটা ক্লাস উপর সম্পূর্ণ মানে তাদের মধ্যে যে কাপলিংটা হয় অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় থাকে টাইটলি কাপলিং। দ্যাট মিনস একটার সাথে একদম ইন্টার রিলেটেড, যে ওই ক্লাসের মধ্যে যা হচ্ছে আমরা সব কিছু এই ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছি, তাই না? বাট এই এগ্রিগেশনে কী হয় দেখেন, অ্যাড্রেস এবং এমপ্লয়িজ টোটালি দুটো ডিফারেন্ট ক্লাস। অ্যাড্রেস ক্লাস সম্পূর্ণ নিজের মতো করে মডিফাই হতে পারে। আমরা শুধু করলাম কি ওই ক্লাসের একটা রেফারেন্স বা এন্টিটিকে আমরা ধরে রাখলাম, যাতে করে ওই ক্লাসের মানে ম্যাথড প্রপার্টিগুলোকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। জাস্ট আমরা ইচ্ছে করলে মানে অ্যাড্রেস ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লজিক ইমপ্লিমেন্ট করে আমরা ইচ্ছে করলে কিন্তু এই করতে পারি, মানে কোনো কিছুকে প্রাইভেট করে দিতে পারি। যে গেট সিটি মাধ্যমে আমরা কিন্তু ডিরেক্টলি সিটিকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে আমরা এখন কিন্তু পারতেছি। বাট আমি যদি এখানে কোনো লজিক দিয়ে দিই, আমরা আগে যে দেখেছিলাম যে আমি যদি গেট সিটির মধ্যে কোনো একটা লজিক দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি ইচ্ছা করলেই মানে ওই ক্লাসের কোনো কিছুকে ইউজ করতে পারবো না। সো এদের মধ্যে যে কাপলিংটা হয় সেটা লুজলি কাপলিং। দ্যাট মিনস টোটাল দুই ধরনের ক্লাস, দুইটার মধ্যে আমরা জাস্ট আমাদের প্রয়োজনের খাতিরে আমরা দুইটার মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করতেছি। বাট ইনহেরিটেন্সের ক্ষেত্রে কী হয় দেখেন, যদি ইনহেরিটেন্স আমরা অ্যাপ্লাই করতাম তাহলে কী হতো যে অ্যাড্রেস আমরা যদি হচ্ছে মানে অ্যাড্রেস এবং এমপ্লয়ের মধ্যে যদি মানে ইনহেরিটেন্স যদি অ্যাপ্লাই করতাম, মানে ইজি রিলেশনশিপ যদি আমরা ডেভেলপ করতাম, তাহলে কী হতো যে এগুলা কিন্তু সব কিছু কি একদম উত্তরাধিকারী সূত্রে এমপ্লয় ক্লাস পেয়ে যেত। বাট এটা কিন্তু কখনোই পসিবল না, বিকজ দেখেন এমপ্লয় হ্যাজ এ অ্যাড্রেস, এমপ্লয় ইজ এ কিন্তু অ্যাড্রেস না, এমপ্লয় হ্যাজ এ অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আমরা হ্যাজ এ রিলেশনশিপ আমরা মেনটেন করবো। তো আশা করি ইজে এবং হ্যাজে এই দুইটা রিলেশনশিপ নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। সো আমরা যখন নেক্সটে আরও প্র্যাকটিস করবো তখন বিষয়গুলো আপনাদের কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ অ্যাগেইন।